حامدا ومصليا قال النبي صلى الله عليه وسلم كل رجل يغدو فمعتقها أو موبقها আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষ রাতের বেলা ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে যখন ফজরে ওঠে সে সকাল করে। সকাল করার পরে কিছু মানুষ এমনই আছে, তার শরীরটাকে আল্লাহ তাআলার ইবাদত করে নামাজ পড়ে হেফাজত করে নেয়, জাহান্নামের আগুন থেকে হেফাজত করে নেয়। কিছু মানুষ এমন আছে, তার বডিটাকে শরীরটাকে নবীজি বলছেন জাহান্নামের আগুনে বিক্রি করে দেয়, বেচে দেয়। যে নামাজ পড়লো, ফজরের সালাত আদায় করলো, জাহান্নামের আগুন থেকে তার পুরো বডিটাকে হেফাজত করে নিল। আর যে নামাজ পড়লো না, শয়তানের ধোঁকায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তার বডিটাকে জাহান্নামে বিক্রি করে দিল। 2,88,00,000 বছর ওই বডিকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। একবারও ভেবেছেন কত কঠিন ব্যাপার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তিকে সবচাইতে নিম্নতম জাহান্নামের শাস্তি দেওয়া হবে। সেটা কত কঠিন জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 পায়ে 2 ফিতেওয়ালা জুতো আগুনের পরিধান করিয়ে দেওয়া হবে। আর ওই আগুনের জুতো, 2 ফিতেওয়ালা জুতো পরিধানকৃত অবস্থায় জাহান্নামের অগ্নিকুণ্ঠে দাঁড় করিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তি টকটকে উত্তপ্ত আগুনের উপরে দাঁড়িয়ে থাকবে। তার মাথার ঘিলুগুলি ভাতের হাঁড়ি যেমন টকবক টকবক করে ফুটতে থাকে, ওর মাথার ঘিগুলি এমন টকবক টকবক করে ফুটতে থাকবে। নবীজি বলেন, এটা জাহান্নামের সবচাইতে নিম্নতম ছোটখাটো শাস্তি। তাহলে আমাদের আরও হচ্ছে আমাদের কত বড় বড় শাস্তি ভোগ করতে হবে। আমরা নামাজ ছেড়ে দিই, কিন্তু একবারও ভাবি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজ পড়ে আমাদের বডিটাকে, আমাদের শরীরটাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভিডিও